প্রবাস থেকে শূন্য হাতে ফিরলেও কদবেলের বাগান গড়েই ঘুরে দাঁড়িয়েছেন ফরিদপুরের মফিজুর রহমান মাফি। একসময় পতিত জমিতে এখন রয়েছে 1.5 থেকে 2 লাখ টাকার কদবেল। বাগানটার বয়স 4 বছর, তো আমার প্রায় গাছে দেখছি ফল আছে। এখান থেকে আমি রিটার্ন গত বছর আসছে, এই বছর আমার এখান থেকে আশা করছি যে অবস্থা, তাতে আমি 1.5 থেকে 2 লাখ টাকা কদবেল বেচতে পারবো। আগামী বছর ইনশাল্লাহ এই গাছ থেকে আমি 5 লাখ টাকা কদবেল বেচতে পারবো। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আক্কাস আলী সর্দারের ছেলে মফিজুর রহমান মাফি পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে 2011 সালে দুবাইতে পাড়ি জমালেও 8 বছর থাকার পর হতাশা নিয়ে ফেরেন মাফি। দেশে ফিরে দিনের পর দিন দুশ্চিন্তায় কাটছিল তার জীবন। এক পর্যায়ে কৃষি অফিসের পরামর্শে শুরু করেন মাল্টা, কুল, কলা, ড্রাগন, আম, পেঁপে সহ বাহারি ফলের বাগান। পরে 2021 সালের দিকে পরীক্ষামূলকভাবে রোপণ করেন কদবেলের গাছ, আর তাতেই যেন আরও বেশি ভাগ্যের পরিবর্তন হয় মাফির। প্রতি বছর কদবেল বিক্রি করে 3 থেকে 4 লাখ টাকা আয় হবে বলে আশাবাদী এই উদ্যোক্তা। আমার বিঘে যদি 80টা গাছ থাকে, 5 বছর পর থেকে কিন্তু আমি বছরে 3 থেকে 4 লাখ টাকা আর্ন করতে পারবো। সেই চিন্তা ভাবনা থেকে আমি কদবেলের চাষটা শুরু করলাম। কৃষি উদ্যোক্তা মাফি জানান, কদবেল চাষে পরিশ্রম কম এবং খরচ অন্যান্য ফসলের তুলনায় অনেকটাই কম। ইতোমধ্যে তিনি 2 বছর ধরে ফলন পাচ্ছেন তার বাগান থেকে। যা খরচ হয়েছে তা উঠে লাভ তো হয়েছেই, এখনো তার বাগানে রয়েছে 1.5 থেকে 2 লাখ টাকার ফল। এই চাষটা এমন একটা চাষ যে চাষের কোনো খরচ নাই, একবার লাগা তুলে এর কোনো পোকামাকড় নাই, রোগ বাধা নাই, ইনশাআল্লাহ 2 থেকে 3 বছরে ফল আসে এবং হাইব্রিড যেটা, এবং এটা সারা বছরই ফল দেয়। মাফির কদবেল বাগান দেখে অভিভূত অনেকেই। তার মতো কদবেল বাগান করে তরুণ উদ্যোক্তারা সফল হতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। এই বাগানটা থেকে আমি উৎফুল্ল এবং আনন্দিত, এবং আমার ভিতরে আনন্দের উচ্ছ্বাস যে আসলে এই কদবেলেরও বাগান হয়। এই যারা গাছ পাগল মানুষ তাদেরকে বলবো এই কদবেল গাছের বাগান করতে, তারা লাভবান হতে পারে। কদবেল চাষে নানা পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানান ফরিদপুরের সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন। মাফির বাগানের কদবেল দেশি কদবেলের থেকে বড় আকারের এবং দাম তুলনামূলক বেশি বলেও জানান এই কর্মকর্তা। এই কদবেলগুলো কিন্তু আমাদের দেশি কদবেল থেকে একটু বড় সাইজের হয়, বিশেষ উন্নত স্থানীয় উন্নত জাত হতে এগুলো বাজারের ডিমান্ড অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কোনো উদ্যোক্তাকে যখন কোনো ফল বাগান বা কোনো কাজ শুরু করতে চায়, আমরা তাদেরকে পরামর্শ দিই, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করে।